মালিক রে, আরে আল্লাহ, আজকে থেকে আমি খালেস তওবা করলাম, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না, আজকের পর থেকে আর কোনোদিন নিজে সুদ খাবো না, আজকের পর থেকে আর কোনোদিন ঘুষ খাবো না। আল্লাহ, খালেস তওবা করলাম, আমার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এমনভাবে মালিকের কাছে যদি তওবা লাগাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এর বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, মালিকের মায়া অফুরন্ত মায়ার শেষ নাই, মালিকের দয়া শেষ নাই। এর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানিগুলা ফালাইয়া কান্নাকাটি যদি করতে পারেন, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই চোখের পানি ফালাইয়া আমি মালিকের কাছে কাঁদতে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, মাতার মুকুট, শ্রদ্ধেয় উলামা হযরত এবং এই মাহফিলে উপস্থিত ওয়াইজ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দা নিশিতা সম্মানিতা অবুলা সবুলা মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করেছি ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের উপর, যিনি আমাদেরকে বড় মেহেরবানি করে, বড় ইজ্জত করে এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসার এবং বসার মতন তৌফিকটুকুন দান করেছেন। তাই সকলেই দিল থেকে সর্বপ্রথম কালিমাতুশ শুকুর একবার বলে আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ और সালাম आका नामदार ताजदार मदीना सरकार दो आलम नबी सय्यदुल मुरसलीन इमामुल मुरसलीन खातमुन नबीयीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर सम्मानित सुधी এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী চিরস্থায়ী থাকার জায়গা নয়, আর চিরস্থায়ী বুক বিলাস করারও জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণিকের জন্য, কিছু দিনের জন্য আপনাকে আমাকে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হইল বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর উদ্দেশ্য হইল বান্দা একমাত্র মালিকের গোলামি করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর, কুল কায়নাতের গোটা পৃথিবীর মধ্যে যা সৃষ্টি করেছেন সব সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব কিছুকে মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন এই জন্যেই যে বান্দা একমাত্র মালিকের গোলামি করবে। মাছ আমার গোলামি করে, গাছ আমার গোলামি করে, গরু আমার গোলামি করে, মহিষ আমার গোলামি করে। তার কারণ একটা মহিষের শরীর কত লম্বা চূড়া, কত মোটা তাজা, কত স্বাস্থ্য। মহিষ যদি মহিষের শরীর দেখত তাইলে কখনো কি মহিষ আমরা মানত? কখনই মানত না। তার কারণ মানুষের শরীরে চাইতে মহিষের শরীরের শক্তি অনেক বেশি, তার শরীর কত মোটা তাজা। পার্থক্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দিছেন, মেধা দিছেন, যেটা মহিষকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হিসাবে মানুষ জাতিকে ঘোষণা করেছেন। কেন? আশরাফুল মখলুকাত, এই মানুষ জাতি গোটা সৃষ্টি শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের কারণ হইল তাদেরকে বানানো হয়েছে একমাত্র মালিকের গোলামি করার জন্য। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমি যে মালিকের গোলামি করব, আমাকে তো বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একমাত্র মালিকের গোলামি করার জন্য, তাইলে আমার আবার সংসার জিন্দিগি কেন? আমি তো 24 ঘন্টা নামাজ পড়ব আর মালিকের গোলামি করব, মসজিদে থাকব, তাইলে আর ছেলে মেয়ে কেন, বিবি বাচ্চা কেন, আর ক্ষেতের মধ্যে কাজ করব কেন? ও দোস্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বাতাই দিয়েছেন। তরিকা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আমাদের রাহবর পাঠাইছেন। রাহবর এক একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করে পাঠাইছেন আমাদেরকে রাহবর হিসাবে, আমাদেরকে রাস্তা দেখাই দেওয়ার জন্য। তেমনি ভাবে আমাদের নবী, বিশ্ব নবী
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে গোটা জাতির রাহবর হিসেবে পাঠাইছেন। শুধু জাতির নয়, এই নবী আমাদের নবী, আখির নবী, আমাদের নবী, নবীদেরও নবী, আমাদের নবী, গাছের নবী, আমাদের নবী, মাছের নবী, কুল কায়নাতের নবী। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের ঊর্ধ্বে সম্মান দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই নবীর দাম কত? এক ভাষায় বোঝানো হয়েছে, আল্লাহ পাকের পর যার স্থান তিনি হইলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কতটুকুন করুণা করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। মালিক তো এক, মুসলমান হিসাবে আমাদেরকে জন্ম দিয়েছেন, তারপর আবার বিশ্বনবীর উম্মত হিসাবে বাড়াইছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর উম্মতের কেমন দাম? বলা হয়েছে অন্য অন্য নবীদের উম্মত জান্নাতে যাইবার আগে সবার আগে বিশ্বনবীর উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য উম্মতও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এ দোস্ত, আপনার আর আমার কত দাম? আজ আমি আমার নিজের দাম বুঝি না, না বুঝার কারণে নিজের দামের কদর করতে পারি না। সারা পৃথিবীর মধ্যে একটা আওয়াজ, করোনা ভাইরাস। আয় হায়। হে দোস্ত, আমি মনে করি করোনা ভাইরাস আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। তার কারণ আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছি আমল সম্পর্কে বলবো। এর আগে করোনা সম্পর্কে যেটা বলতে চেয়েছিলাম ওই কথাটা বলে নেই। গোটা পৃথিবীর মধ্যে মুসলিম জাতি সহ অন্যান্য জাতিরাও অন্যায় পাপাচারের এক একটা প্রতিযোগিতা লাগাইছে। রাস্তাঘাটে ধর্ষণ, মা বোনরা ধর্ষণ, ছোট্ট শিশু পর্যন্ত এই জালিমদের হাত থেকে রেহাই পায় ধর্ষণ। এখনো বাংলাদেশে বিভিন্ন স্তরে ধর্ষণ। গোটা পৃথিবী কার চাইতে কে বড় হল করতে পারে, কার চাইতে কে বড় মার্কেট করতে পারে, কার চাইতে কে বড় সিনেমা করতে পারে, এমন একটা গুনার প্রতিযোগিতা। অথচ নেক কাজের খবর নাই। এ দোস্ত, তন্মধ্যে আমাদের মুসলমানরা জড়িত। হায় রে মুসলমান, আপনি তো নবীর উম্মত, দামি উম্মত, উম্মতের খবর নাই। যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলতে বলতে জিন্দেগি শেষ করছেন, যে নবী উম্মতের কান্ডায় নবী উম্মতের জন্য কাঁদছেন, আজ এই নবীর রক্ত মাখা দিন আমাদের চোখের সামনে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আমরা হেলতামশায় কাটায় ফেলতেছি। এই হেলতামশা থেকে কিভাবে ফিরে আসতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জাতি আসছেন, জিন জাতি আসছেন, প্রত্যেকের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর, যদি প্রত্যেকটা মানুষের হিসাব নেয়, নেক কাজ করি না বদ কাজ করি, এটার হিসাবও কি নিবে? হ্যাঁ, অবশ্যই নিবে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ ওই আয়াতের মধ্যে প্রমাণ করছে আল্লাহ যে নেক কাজেরও হিসাব নিবে, বদ কাজেরও হিসাব নিবে।
তার আগে আরেকটু কথা পিছনে রেখে আসছিলাম, ওই কথাটা সম্পন্ন করি। যে হুজুর, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে শুধু ইবাদতের জন্য পাঠাইছেন, তাইলে তো ইবাদত আমি মসজিদে সারাক্ষণ থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাইলে সংসার কিসের, জিন্দেগি বিবি বাচ্চা কিসের? দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে, তরিকার মধ্যে কত সুন্দরভাবে বাতাই দিয়েছেন যে যদি বিশ্ব নবীর সুন্নত তরিকায় তোমার জিন্দিগি হয়, গোটা জিন্দিগি এবং গোটা সংসার জীবনটাই আমলের মধ্যে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। নবীজির সুন্নত তরিকায় বিবাহ করো, ইবাদত। নবীর সুন্নত তরিকায় খাওয়া ঘুম, ইবাদত। নবীর সুন্নত তরিকায় ক্ষেত খামারে কাজ করা, ইবাদত। নবীর সুন্নত তরিকায় ব্যবসা দোকানদারি করা, ইবাদত। আপনি যদি নবীর সুন্নত তরিকায় বাথরুমে যান, যতক্ষণ পর্যন্ত বাথরুমে বসে বাথরুম করলেন ততক্ষণ পর্যন্ত ইবাদত, এবং ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেক লেখা হবে। সুবহানাল্লাহ। বুঝি না? তার কারণ এতটুকুন বুঝ আমার ভিতরে নাই। দুনিয়া আমাকে খেয়ে ফেলছে, আখিরাতের খবর নাই। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া মধ্যে একমাত্র মানুষ জাতিকে শ্রেষ্ঠত্বর প্রাধান্য করেছে। এর 1 নাম্বার কারণ, এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে শ্রেষ্ঠ হিসাবে পাঠাইছেন। তার 1 নাম্বার কারণ, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ দিয়া পাঠাইছেন। ওই কাজটা হইল 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা। আরে আল্লাহর বান্দা, বিশ্ব নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গোলাম বানায় দিয়েছে। গাছ আমার গোলামি করে, সময় হইলে সিজন মতে গাছ আমাকে গাছ থেকে ফল দেয়। আরে আল্লাহর বান্দা গোলাম, প্রত্যেকটা সিজনে আম গাছ থেকে আম ফল বের হয়, প্রত্যেকটা সিজনে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হয়। এইগুলা একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে দান। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব কিছুকে মানুষের গোলাম বানিয়ে দিয়েছে। তার কারণ আম গাছ আমার গোলাম, আমার গোলামি করে, সময় মতে আমাকে আম দেয় সিজন ভিত্তিক। কাঁঠাল গাছ আমার গোলামি করে, সময় মতে আমাকে কাঁঠাল দেয়, সে আমার গোলামি করে। নদীর মাছ পর্যন্ত আমার গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মাছকে বান্দার গোলাম বানিয়ে দিয়েছে। বান্দা নদী থেকে যখন ইচ্ছা তখন নদী থেকে মাছ উঠাইয়া বান্দা খায়। আল্লাহ কয়, বান্দারে গোটা পৃথিবী তোর জন্য দিয়ে দিয়েছি, তার কারণ তুই বান্দা, আমি আল্লাহ। এলে আল্লাহর বান্দা গোলাম, এ মুমিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জিন্দেগিকে যদি করতে পারেন, গোটা জিন্দেগি আপনার জন্য, গোটা জিন্দেগি আমল হয়ে যাবে। বিশ্বনবীর সুন্নত প্রত্যেকটা কাজের মধ্যে ফিট করতে পারলে, বিশ্বনবীর সুন্নত প্রত্যেকটা কাজে ফিট করতে পারলে, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সময়টা আপনার আমলের মধ্যে হিসাবে গণ্য করা হবে।
আরে আল্লাহর বান্দা গোলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় নিজের জিন্দেগি করতে পারলে, আরে গোলাম আমি এখন ক্ষেতের মধ্যে যাব সুন্নাত তরিকায়, যতক্ষণ পর্যন্ত ক্ষেতের মধ্যে কাজ করব ততক্ষণ মালিকের জিকির মুখের মধ্যে থাকবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দা গোলাম, যতক্ষণ পর্যন্ত আমি ক্ষেতের মধ্যে কাজ করব ততক্ষণ মালিকের গোলামি করব। আরে আল্লাহর বান্দা গোলাম, আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ পর্যন্ত মালিকের নাম আমার মুখের মধ্যে থাকবে। আবার আজান হবে, ক্ষেত থেকে উঠে আইসা আজানের সময় সব কাজ বাদ দিয়া গোসল দিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। আমি যতক্ষণ পর্যন্ত কাজ করলাম, যতক্ষণ পর্যন্ত ক্ষেতের মধ্যে সময় লাগাইলাম, ততক্ষণ পর্যন্ত গোটা সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মধ্যে গণ্য করে দিব। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা গোলাম, আমি যতক্ষণ কাজ করব আমার সব একমাত্র মালিকের জন্য হবে। আরে গোলাম, আমি বাথরুমের মধ্যে ঢুকলে নবীর সুন্নত টুপি পরিধান করব, গায়ের মধ্যে কাপড় রাখবো, শরীর থেকে বাম পায়ে বাথরুমের মধ্যে ঢুকবো, ডান পায়ে বের হইব। সংসার জিন্দেগি নবীর সুন্নত তরিকায় করব, ব্যবসা বাণিজ্য নবীর সুন্নত তরিকায় করব, হাট বাজারে নবীর সুন্নত তরিকায় যাব, নামাজ নবীর সুন্নত তরিকায় পড়ব, বিবাহ শাদী নবীর সুন্নত তরিকায় হবে। আমি আমার রুজি রোজগারের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা নবীর সুন্নত তরিকায় হবে। যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নত তরিকায় কাজ হবে, এর গোলাম সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সার্বক্ষণিক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মধ্যে গণ্য করে দিব। সুবহানাল্লাহ। এ মুমিন, আমার গোটা জিন্দেগি একমাত্র মালিকের জন্য, তার কারণ মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে আমার গোলাম বানিয়ে দিয়েছে, আর আমি হইলাম একমাত্র মালিকের গোলাম। এ দোস্ত, আমি যে মালিকের গোলাম, মালিকের জন্য আমি কি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দা রে, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা চাওয়ায় তোকে এত নিয়ামত দিলাম রে বান্দা, তুই নিয়ামত পাইয়া নিয়ামতের কি শুকরিয়া করলি? আমরা মনে করতেছি এই দুনিয়াতে আসলাম আর মনে হয় এই দুনিয়া ছেড়ে আর যাইতে হবে না। না এ দোস্ত, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়া ছেড়ে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে হবে। আমি মনে করতেছি দুনিয়াতে আসলাম, আমার মনে হয় কোনো কাজ নাই। না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুধু শুধু দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে একটা কাজ দিয়ে পাঠাইছে। ওই কাজটা হলো মালিকের গোলামি করা। আমি মনে করতেছি আমাকে শুধু শুধু পাঠাইছেন। না, আল্লাহ পাক কোরআনে বলতেছে, বান্দারে, আমি তোকে শুধু শুধু পাঠাই নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দারে, তুমি মনে করতেছো তোমাকে শুধু শুধু পাঠাইছি। না, আরে বান্দা, তোমাকে শুধু শুধু বানাই নাই। এ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু শুধু পাঠায় নাই, একটা কাজ দিয়ে পাঠাইছেন। কাজ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের গোলামি করা, মালিকের দাসত্ব করা। দোস্ত, দুনিয়ার জগতে
আমি যদি নেক আমল করি, এই নেক আমলের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নিবে। আমি যদি বদ আমল করি, এই বদ আমলের হিসাবও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নিবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুজ জিলজাল 8টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আরে বান্দা, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বান্দা রে, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকো, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করো, এই যাররা পরিমাণ নেক আমল তুমি দেখতে পাইবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ নেক আমলের হিসাব নেবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ বদ আমল যদি বান্দা করে থাকে, যাররা পরিমাণ বদ আমলের হিসাব নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বান্দা, বান্দা রে, এ বান্দা, তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকো, বান্দা, ওই নেক আমল তুমি দেখতে পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বান্দা রে, তুমি যদি যাররা পরিমাণ গুনার কাজ করে থাকো, যাররা পরিমাণ গুনার কাজ করলে বান্দা তুমি দেখতে পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মালিক হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, বান্দা, আয় আয় কই রে, এ বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে পাঠাইছিলাম আমি মালিকের গোলামি করার জন্য। আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে বসে বান্দার হিসাব নেবে। আল্লাহ বলে, বান্দা, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। যাররা পরিমাণ নেক আমল করলে, যাররা পরিমাণ নেক আমল তুমি দেখতে পাইবা। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ বদ আমল করো, এইটাও তুমি দেখতে পাইবা। এর বান্দা, এই দুনিয়া থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই আল্লাহর গোলাম মুমিন, একবার দুইটা চক্ষু বন্ধ করে দেখো। এর মুমিন, আপনার আমার দাদা ছিল, দাদা কিন্তু দুনিয়ার জমিনে নাই। আপনার আমার বাবা ছিল, বাবাও দুনিয়ার জমিনে নাই। এর মুমিন, আপনি একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবেন। মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে হবে। এর মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠাইছেন একটাই কারণ হইল মালিকের গোলামি করা। এর মুমিন, মালিকের গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। মালিকের গোলামি কতটুকু করলাম? এর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজের জন্য আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইল, এর বান্দা, আমি কতটুকু মালিকের কাজ করলাম? হায়াতের জিন্দেগি শেষ, নেখের খবর নাই।
বান্দা একবার কি ভাবলা এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী থাকার জায়গা নয়। বান্দা আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এর মুমিন, দুনিয়া হইল মুমিনদের জন্য কয়েকখানা কষ্টের জায়গা, আর কাফেরদের জন্য হইল বেহেশখানা। মুমিন, দুনিয়া তোমার আরাম আয়েশের জায়গা নয়। এর মুমিন, এই দুনিয়া তোমার আরাম আয়েশের জায়গা। এর মুমিন, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী থাকার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণিকের জন্য এই দুনিয়ার মালিক আমাকে বানিয়েছেন। এই দুনিয়াতে থাইকা মুমিন একমাত্র মালিককে রাজি খুশি করে দুনিয়ার থেকে জান্নাত নিয়ে যাইবে। আরে আল্লাহর গোলাম, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়রে এই পৃথিবীকে তো সুন্দর করে সাজাইছেন মালিক। এই দুনিয়া যে ক্ষণস্থায়ী থাকার জায়গা নয় তার একটা প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাতা বানাইছিলেন। আমার দাদা দুনিয়াতে আসছেন কিন্তু চিরস্থায়ী থাকেন নাই। আমার নানা দুনিয়াতে আসছেন কিন্তু চিরস্থায়ী থাকেন নাই। আব্বা ছিল দুনিয়ার জমিনে, আমার আব্বাও চিরস্থায়ী থাকেন নাই। আমার আম্মা দুনিয়ার জমিনে আসছে, আমার আম্মাও চিরস্থায়ী থাকবে না। এরে আল্লাহর গোলাম, এরে মুমিন, আমি দুনিয়ার জমিনে আসলাম, আমিও যে দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবো তার গ্যারান্টি কি? প্রত্যেকটা মানুষ হয়তো 1 বছর, আর নাইতো 2 বছর, একটা মানুষ বরঞ্চ 3 বছর, কেউ একদিনেও মারা যায়, আবার কেউ 10 বছরেও মারা যায়, কেউর বয়স আবার 14 বছর মারা যায়, কেউ 60 বছর বাঁচে, কেউ 80 বছর বাঁচে। সীমিত হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি যদি করাইতে পারো মুমিন, কপালটা লেগে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের সামনে ডাক দিবে, বান্দা এরে মুমিন, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির যদি কোনো হিসাব নিতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারবো না। তার কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। কে আছো রাজা বাদশাহ? এ দুনিয়ার রাজা বাদশাহ কই? কে আছো আয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবে কিছুক্ষণ পর পর, কে আছো দুনিয়ার রাজা বাদশাহ আয়, আজকে পারলে আমার সামনে দাঁড়া। কাল কিয়ামতের ময়দানে বিচারপতি থাকবে একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির বিচার করবেন, মালিকের সামনে দাঁড়াইয়া কেউ কথা বলার মতন সাহস পাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তো জাহান্নামের ভয়াবহ আযাব দেখে মুমিনগুলা থরথর করে কাঁপতে থাকবে। এরে মুমিন, আল্লাহর গোলাম, একবার তো চিন্তা করলি না রে মুমিন, হায়াতের জিন্দেগি, কয়েকদিনের জিন্দেগি কি করলাম, হেলতাম সে কাটায় দিলাম। মুমিন, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা মালিক কি দিলাম নিঃসন্দেহ। এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ
কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবে। এই মুমিন সকালবেলা ফজরের সময় মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে ডাকে, খবর নাই। জোহরবেলা মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে ডাকে, খবর নাই। আসরবেলা মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আজানের মধ্যে ডাকে, খবর নাই। মাগরিবের মধ্যে খবর নাই, ইশারের সময় খবর নাই। হাদিসের মধ্যে বলেন, এ মুমিন, হাদিসের মধ্যে বলেন, এক ওয়াক্ত নামাজের জন্য যে বান্দা এক ওয়াক্ত নামাজ কাজা করল, ওই পাপীর গুনাহগার, ওই গুনাহগারের কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা সাপ দিবে। এমন সাপ দিবে, ওই সাপগুলার এত বিষ, ওই সাপগুলা একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলাইতো, একবার শ্বাস ফেলাইতো, গোটা পৃথিবীর যতগুলা ঘাস আছে পুরে সারখার হয়ে যাইত। এর মুমিন, এর এমন 99টা সাপ একের পরে এক ধ্বংসন করতে থাকবে। বলা হয়েছে ফজরের নামাজ যে পড়ে নাই, ফজর থেকে জোহর পর্যন্ত আযাব, জোহরের নামাজ যে পড়ে নাই, জোহর থেকে আসর পর্যন্ত এমন ভাবে ধ্বংসন করতে থাকবে। যে আসর পড়ে নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত এমন ভাবে ধ্বংসন করতে থাকবে। যে মাগরিব পড়ে নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত, যে এশা পড়ে নাই, এশা থেকে পরের দিন ফজর পর্যন্ত। এর মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওরে গোলাম, বান্দা ফজরের সময় চাইলাম পাইলাম না, বান্দা জোহরের সময় চাইলাম পাইলাম না, বান্দা আসরে ডাকলাম পাইলাম না, বান্দা মাগরিবে ডাকলাম পাইলাম না, বান্দা এশা ডাকলাম তোরে পাইলাম না। কাল কিয়ামতের ময়দানে মালিক যদি বলে, বান্দা তোকে আমি 5 ওয়াক্ত 5 বার ডাকলাম পাইলাম না, উপায় থাকবে না। ওরে আল্লাহর গোলাম মুমিন, আমি বারবার বলি, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী থাকার জায়গা নয়, কেউ চিরস্থায়ী থাকবেও না। এরে মুমিন, একবার বালিশের মধ্যে মাথাটা লাগায়া দেখেন, আমি যে চিরস্থায়ী থাকবো না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কেন বানাইলো, কিসের জন্য বানাইলো, আর আমি কি করতেছি, মালিকের সামনে দাঁড়াইয়া কিভাবে জবাবদিহি করব। আরে আল্লাহর বান্দা গোলাম, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, আরাম আয়েশের জায়গা নয়। এই দুনিয়া মুমিনদের জন্য আরাম আয়েশের জায়গা নয়। এর মুমিন 7 বছরের জিন্দেগি কষ্টের মধ্যে যদি কাটাইতে পারেন, 7 বছরের জিন্দেগি একমাত্র মালিকের জন্য যদি দিতে পারেন, এর গোলাম কপালটা খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার উম্মত, কেউ যদি দুনিয়ার জমিন থেকে যাররা পরিমাণ, কেউ যদি দুনিয়ার জমিন থেকে ঈমান নামক দৌলত নিয়ে যাইতে পারে, আমার কোন উম্মত যদি দুনিয়া থেকে ঈমান নামক দৌলত নিয়ে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওই বান্দাকে এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত উপহার দিবে। সুবহানাল্লাহ। এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। মুমিন গো, একবার কি চিন্তা করেছেন, ফ্যানের বাতাস আর মালিকের বাতাস কত তফাৎ? ফ্যানের বাতাস কারেন্টের লাইন দিতে হয়, তারপরে সুইচ দিতে হয়, তারপর শরীরের মধ্যে বাতাস লাগে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত বাতাস আমাদেরকে মাগনা দিচ্ছে। সারাক্ষণ সর্বক্ষণ আমার শরীরের মধ্যে মালিকের রহমতের বাতাস লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সূর্যের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সূর্যের আলো দিচ্ছে। বান্দার চাঁদের আলোর প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি হইলে আবার বান্দাকে চাঁদের আলো দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিনের প্রয়োজন, দিনকে দিন করতেছেন। আল্লাহ পাক
রব্বুল আলামিন বান্দার রাত্র প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আবার রাত্র দিচ্ছে। এর মুমিন আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব কিছু আপনার আমার গোলাম বানিয়ে দিয়েছে, তার একটাই কারণ আমার বান্দা আমার গোলামি করবে। ওরে আল্লাহর বান্দা গোলাম, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি। অনেকের আব্বা নাই, আম্মা নাই। মুমিন একবারও কি কবরের মধ্যে খবর নিয়েছেন? জিন্দিগির সব খবর নেওয়া যায়। আরে আল্লাহর গোলাম, পৃথিবীর সব খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির কোণে 3.5 হাত কবরের খবরটা নেওয়া যায় না। আমি একবারও কি ভেবেছি এই দুনিয়া ছেড়ে কবর জগতের মধ্যে আমার পাড়ি দিতে হবে? আমি একবারও কি ভেবেছি এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, এই দুনিয়া শেষ হয়ে গেলে কবরের জিন্দিগি আমার শুরু। আমি যে কবরের জিন্দিগির মধ্যে যাব, কবরের জিন্দিগিতে কি নিয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে, এরে বান্দা তোকে দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব দেয় না বান্দারে। আমের সময় তোরে আম খাওয়াইলাম বান্দা, কাঁঠালের সময় তোরে কাঁঠাল খাওয়াইলাম বান্দা, ধানের সময় ধান দিলাম, সূর্যের সময় সূর্য দিলাম, চন্দ্রের সময় চন্দ্র দিলাম, দিনের সময় দিন দিলাম, রাত্রির সময় রাত দিলাম বান্দা। তখন যখন তোমার যে জিনিসের প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাকে ওই জিনিসটা দিয়েছি। তার 1 নাম্বার কারণ বান্দা তুমি একমাত্র আমি মালিকের গোলামি করবা। ওরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিদ্দার করিয়া বলে, রে গোলাম গোলাম রে, ওরে আমার বান্দা, এরে বান্দা দুনিয়াতে তোকে কোনো কিছুর অভাব দেয় নাই বান্দা, তুই চাইতে না চাইতেই তোকে সব কিছু দিয়েছি বান্দা। এখন তুই আমার জন্য কি করে নিয়ে আসলি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করাইলে একটা মানুষ মালিকের সামনে, মালিকের সামনে কোনোদিন হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। মালিক যদি বান্দাকে ইচ্ছায় ক্ষমা না করে, বান্দা জান্নাতে যাওয়া সম্ভব না। এই কারণে বলি, এরে বান্দা দুনিয়ার থাকতে নিজের জিন্দেগিটাকে কাজে লাগান, দুনিয়ার থাকতে নিজের জিন্দেগিটাকে কাজে লাগান। তার কারণ এই দুনিয়া ছেড়ে কবর জগতের মধ্যে গেলে হাজার আমল করলেও কোনো লাভ আসবে না। এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে হইলে সর্বপ্রথম কাজ হইল 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে যাইয়া পড়া। আরে আল্লাহর বান্দা গোলাম, আজ থেকে আমি নিয়ত করব মালিক রে, আরে আল্লাহ আজকে থেকে আমি খালেস তওবা করলাম, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না, আজকের পর থেকে আর কোনোদিন নিজে সুদ খাবো না, আজকের পর থেকে আর কোনোদিন ঘুষ খাবো না। আল্লাহ খালেস তওবা করলাম, আমার তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এমনভাবে মালিকের কাছে যদি তওবা লাগাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এর বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, মালিকের মায়া অফুরান্ত মায়ার শেষ নাই, মালিকের দয়া শেষ নাই। এর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানিগুলা ফালাইয়া কান্নাকাটি যদি করতে পারেন, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই চোখের পানি ফালাইয়া আমি মালিকের কাছে কাঁদতে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ।